সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? যারা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করছো, বা বিশ্ববিদ্যালয় বা নার্সিং ভর্তির জন্য প্রস্তুতি গ্রহণ করছো, কিংবা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করছো, তাদের জন্য আজকের এই বানানটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা বিভিন্ন পরীক্ষাতেই বাংলা বানানের, বিশেষ করে আবিষ্কার এবং পরিষ্কার, এই দুটো বারবারই আসে। এই দুটোর বানানে কোন মধ্যাহ্ন হবে না দন্তাস হবে। আসুন আমরা নিয়মটি জেনে নিই। রস্বই বা রস্বইকার, দীর্ঘই বা দীর্ঘইকার, রস্যু অথবা রস্যুকার, এ অথবা ঐকার, ও অথবা ঔকার, এগুলোর পর, অর্থাৎ রস্বই বা রস্বইকার, দীর্ঘই বা দীর্ঘইকার, রস্যু বা রস্যুকার, এ ঐকার অথবা ও ঔকার, এগুলোর পরে মূর্ধন্য স হয়। আমরা আবার একটু জেনে নিচ্ছি। সেটা হলো কি, রস্বই অথবা রস্বইকার, দীর্ঘই অথবা দীর্ঘইকার, রস্যু অথবা রস্যুকার এবং এ ঐ অথবা ও ঔকার, এগুলোর পরে মূর্ধন্য স হয়। আমরা একটু দেখে আসি। যেমন আবিষ্কার, আবিষ্কারের প্রথমে স্বরে আ, তারপরে ব, তারপরে হচ্ছে আমরা রস্বই, এরপরে দেখেন রস্বই, তারপরে এখন রস্বইকার আছে, এরপরে কি হবে, এরপরে দন্তাস স না হয়ে মূর্ধন্য স হবে। ঠিক একইভাবে আমরা যদি গ্রীষ্ম বানানটা দেখি, গয় র ফলা, তাহলে যোগ দীর্ঘ ই কার, তারপরে যে মূর্ধন্য সটা হবে সেটা হবে মূর্ধন্য স, অর্থাৎ সটা আসবে সেটা হবে মূর্ধন্য স। ঠিক আছে, যদি আমরা দেখি নিষ্পাপ, দন্তান্ন আগে, তারপরে রস্বই, তারপরে আসছে একটি মূর্ধন্য স, অর্থাৎ একেবারে মূর্ধন্য স হবে। ঠিক একইভাবে যদি পরিষ্কারে আমরা রাখি প র, তারপরে রস্বই কার, অর্থাৎ পরিষ্কার, তাহলে এরপরে যে মূর্ধন্য স মানে সটি হবে সেটি হবে মূর্ধন্য স। ঠিক একইভাবে গোষ্পদ আমরা যদি দেখি, প্রথমে গ, তারপরে হচ্ছে ওকার, ওকার, তাহলে এই ওকারের পরে মূর্ধন্য স। তাহলে আমরা কিন্তু একটু লক্ষ্য করলাম যে আবিষ্কার বানানে রস্বইকারের পরে মূর্ধন্য স, গ্রীষ্ম বানানে রস্বইকারের পরে মূর্ধন্য স, নিষ্পাপ বানানে রস্বইকারের পরে মূর্ধন্য স, পরিষ্কার বানানে রস্বইর পর মূর্ধন্য স, এবং ওকার গোষ্পদে ওকারের পরে মূর্ধন্য স। তাহলে আমরা এই নিয়মের মাধ্যমে কোথায় মূর্ধন্য স হবে, কোথায় দন্তাস স হবে, এটা আমরা জানতে পারবো। এবার এই দুটোর সাথে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি বিসিএস পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষা এসেছে, ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষাতে এসেছে, সেটা হলো যে আপনার পুরস্কার, পুরস্কার, পুরস্কার বানানে কি হবে। আমরা যদি একটু লক্ষ্য করি, প প র রু, পুরো র, তারপরে কিন্তু একটা দন্তাস স হচ্ছে, অর্থাৎ দেখেন আমরা যদি বলি যে র এর পরে দন্তাস স, কারণ এখানে মূর্ধন্য স হবে না, কারণ এই নিয়মের আলোকে আমরা র কিন্তু এই যে নিয়মগুলো আছে রস্বই, দীর্ঘই, রস্য, এ ও ওই ও, এগুলোর মধ্যে কিন্তু নেই। অর্থাৎ পুরস্কার বানানে মূর্ধন্য স না হয়ে দন্তাস স হবে, কারণ এটা হচ্ছে র এর পরে বসেছে সটা, তাই এটা কি হবে, এটা হবে দন্তাস স। বাকিগুলো আমরা যদি লক্ষ্য করি, সবগুলি আমরা দেখতে পাবো হয় রস্বইকারের পরে, অথবা দীর্ঘইকারের পরে, অথবা রস্বই বা ওকারের পরে এইগুলো হয়েছে। এই জন্য আবিষ্কার, গ্রীষ্ম, নিষ্পাপ, পরিষ্কার, গোষ্পদ, এই বানানগুলোতে হবে হচ্ছে মূর্ধন্য স, কিন্তু পুরস্কার র এর পরে স আসছে, তাই এখানে হবে দন্তাস স। আশা করি তোমরা এই যে বাংলা বানান নিয়মটা আজকে দেখালাম, এই নিয়ম তোমাদের আর ভুল হবে না, এবং এই নিয়মটা মেনে যদি তোমরা বাংলা বানান শুদ্ধ করার চেষ্টা করো, তাহলে অবশ্যই ভালো করে শুদ্ধ করতে পারবে। তো ধন্যবাদ সকলকে, শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।